নিজে অভিজ্ঞতা বাড়াবার জন্য বাসায় একটা ইনকিউবেটর নিয়ে আসলাম। আসার আগে আপনার এই যে দেখেন আপনার আর্দ্রতা আছে 56 আর টেম্পারেচার হচ্ছে 35.5। আর এই যে আর্দ্রতা বাড়াবার জন্য বাটিতে করে দুইটা পানি দিয়েছি। তো আপনারা ইনকিউবেটর যখন বাসায় নিয়ে আসবেন বা ডিম দেওয়ার আগে অবশ্যই 2 ঘন্টা অন্তত ডিম দেওয়ার আগে 2 ঘন্টা চালিয়ে নেবেন। আমি যে চালিয়ে যে আর্দ্রতা ঠিক করে তারপরে হচ্ছে গিয়ে ডিম বসাচ্ছি। ডিম বসানো হয়ে গেলে তো ডিম বসাচ্ছি। তো আমি যেটা মনে করি যে আমি নতুন, কখনো আমি ইনকিউবেটর থেকে বাচ্চা তুলে নেই। আজ আমি প্রথম শুরু করতেছি, সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আর বড় বড় খামারি যে ভাইরা আছেন তারা অবশ্যই একটু ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন যে আমার সব কিছু ঠিক আছে কিনা। আর আসলে বীজ ডিম এখন পাওয়া যায় না, ওরা মানে বড় বড় খামারিরা হচ্ছে গিয়া 200-150 ডিম ওরা ডেলিভারি দেয় না। অনেক কষ্ট করে আমি এই ডিমগুলো সংগ্রহ করেছি। আমি নিজে খামারে গিয়ে তারপরে বেছে দেখে আপনার ফিমেল মেল দেখে পরে হচ্ছে গিয়ে ডিমগুলো নিয়েছি। আর একটা কথা না বললে না, কিছুদিন আগে আমি বাসায় 8টা কোয়েল পাখি তুলেছিলাম। তো 8টার ভিতর 7টা হচ্ছে মেল আর একটা হচ্ছে 7টা হচ্ছে ফিমেল, একটা হচ্ছে মেল। তো আমি আমার কোয়েল পাখি ডিম দিয়েছে 5টা। এই যে আমি কোচ দিয়ে দিছি, এই যে ডিম পেয়ে আমি আমার খামার থেকেই বসিয়েছি, দেখি ফোটে, আল্লাহর রহমতে যদি ফোটে তাহলে তো ভালোই। তো সবাই একটু আমাকে উৎসর্গ যারা মানে আমাকে একটু অনুপ্রেরণা জাগাবেন আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে আমার পাশে একটু থাকবেন। আর আপনাদের সবাই যদি ভালো লাগে পরবর্তী বাচ্চা পালনগুলো দেখার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।